আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আমার প্রিয় হোসাইনি মুসলমান, আহলে সুন্নাত আল জামাতভুক্ত ইমানি মুসলমান, ইমানওয়ালা মুসলমানগণ, লম্বা একটা সময় পরে আপনাদের সামনে আসলাম। দীর্ঘদিন অসুস্থতায় ছিলাম। আল্লাহ পাক অসুস্থতা থেকে আস্তে আস্তে করে আমাকে সুস্থ করতেছেন। তো আজকে একটা বিশেষ কারণে আপনাদের সামনে আসলাম। একজন শায়েখ নতুন একটা ফতোয়া ডেলিভারি দিলেন যে আল্লাহর জন্য সেজদা, সেজদা আল্লাহর জন্য। আল্লাহকে সেজদা করলে কি হয়ে যাবে? আল্লাহকে সেজদা করলে কাফের হয়ে যাবে। যদি কেউ আল্লাহকে বলে আমি আল্লাহকে সেজদা করছি, তাইলে সে কাফের হয়ে যাবে। নাউজুবিল্লাহি মিন যালিক। যারা বলবে আল্লাহকে সেজদা করে তারা হিন্দু, তারা এখনো মুসলমান হতে পারেনি। এটা হলো আল্লাহ কোথায় আছে? আল্লাহ আরশের উপর আছে। আল্লাহকে এই জন্য আল্লাহকে সেজদা করা যাবে না, কারণ আল্লাহকে পাইবে কোথায় আল্লাহকে সেজদা করার জন্য? আল্লাহ আরশের উপর, মানে আল্লাহ তাআলা আরশের উপর নির্ভরশীল হয়ে গেছে। নাউজুবিল্লাহি মিন যালিক। এইসবগুলো অনেকগুলো কথা বলছেন এই ডক্টর। ওনার নাম হচ্ছে শায়েখ মোহাম্মদ আবু বকর জাকারিয়া। সম্ভবত উনি আরবি কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে পড়ান, উনি এখানকার শিক্ষক। কিন্তু দুর্ভাগ্যবশত উনি আহলে হাদিসভুক্ত যে নজদিদের যে কাজ কারবার, ওই পন্থী আলেমগুলি আমার কাছে মনে হইল। তো ওনার আরও কিছু বক্তব্য, খুবই জঘন্য বক্তব্য, কথাবার্তা আছে। এখন আল্লাহকে সেজদা করছি এটা বললে কিভাবে কাফের হবে? তো এই বিষয়টার উপরে একটুখানি কথা বলবো। আল্লাহ পাক কোরআনে মাজিদে আল্লাহকে সেজদা করার কথা বলছে কি না, সেই বিষয়টা আপনাদের সামনে বলবো ইনশাআল্লাহ। আগে ওনার বক্তব্যটা শুনেন, উনি কি বলতেছে। সুন্দর প্রশ্ন করেছেন। আল্লাহকে সিজদা করা নাকি আল্লাহর জন্য সিজদা করা, তাই তো? আল্লাহকে সিজদা করা বললে কাফের হয়ে যাবে। আমরা আল্লাহকে সিজদা করি, আল্লাহকে পাবো করে সিজদা করতে, কথা কি বুঝছে? আমরা আল্লাহর জন্য সিজদা করি, আমরা আল্লাহর জন্য সিজদা করি। আল্লাহ বলছে সিজদা করতে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা করার নিয়ম দেখাই দিয়েছেন। মাটির মধ্যে সাতটা অঙ্গ দিয়ে, 2 হাত, 2 হাঁটু, 2 পা এবং নাক কপাল একসাথে বলছে রাসূল। এইটা দিয়ে আমরা আল্লাহ তাআলার জন্য সিজদা করি। কেউ যদি বলে আল্লাহকে সিজদা করি, আল্লাহর কুদরতি পায় বা আল্লাহর পায়, তাহলে সে কাফের, ইমানদার না। আল্লাহ তো আরশের উপর। কেউ যদি এটা বলে আল্লাহকে সিজদা করি, সে ইমানদার না। এখন ইমানদার হতে পারে নাই, সে একটু হিন্দু রয়ে গেছে। হিন্দুরা সর্বভূতে আল্লাহ বাস করে, বিশ্বাস করে। আমরা এটা বিশ্বাস করি না, বুঝছেন তো? আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুযনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতুল লিল আলামিন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারাতে বলতেছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহান নাস সুবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক সমস্ত মানব জাতিকে, ইনসানকে ডাক দিয়ে বলতেছে, ইয়া আইয়ুহান নাস, সমস্ত মানব জাতিকে ডাক দিয়ে বলতেছে, সৌবদু রব্বাকুমুল্লাযী, তোমার রবের ইবাদত করো, তোমার রবের ইবাদত করো, রবের জন্য না, রবের ইবাদত করো। সৌবদু রব্বাকুমুল্লাযী খালাকাকুম, কেন? তিনি তোমাকে সৃষ্টি করেছেন, এই জন্যই তুমি তার বন্দেগী করবা, তার ইবাদত করবা। কার? আল্লাহর। ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, শুধু তুমি নয়, তোমাদের আগে যাদেরকে সৃষ্টি করা হয়েছে তারাও আল্লাহর ইবাদত করত। কেন করত? লাআল্লাকুম তাত্তাকুন, ইবাদত করতে সে পবিত্র হবে, ইবাদত করার কারণে পবিত্র হবে। যেমন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ইয়াযকুম লাআল্লাকুম তাযাক্কারুন।
বান্দা নামাজ যখন পড়বে, আল্লাহ বলতেছে নামাজ তোমাকে নিশ্চয়ই অবশ্যই ইন্নাস-সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ তোমাকে খারাপ চিন্তা এবং খারাপ কাজ থেকে বিরত রাখবে, বাঁচিয়ে রাখবে, এটা ডাল হয়ে দাঁড়িয়ে থাকবে। তুমি এবং তোমার খারাপ চিন্তা এবং খারাপ কাজ, ফাহিশা খারাপ চিন্তা ভাবনা এবং খারাপ কাজ, এই দুটো জিনিস থেকে তোমাকে তোমার সালাত বাঁচিয়ে রাখবে, ডাল হয়ে থাকবে, যাতে তুমি খারাপ চিন্তা করতে না পারো, যাতে তুমি খারাপ কাজ না করো। এইটা ইন্নাস-সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, মুনকার মানে খারাপ কাজ। সুতরাং নামাজ পড়ব এই জন্য যে নামাজ আমাকে খারাপ চিন্তা এবং খারাপ কাজ থেকে বাঁচিয়ে রাখবে। তো এখন ইয়াজুকুম লাআল্লাকুম তাযাক্কারুন, তোমার এই আয়াত আপনারা দেখবেন, আমি আমার সময়ের কারণে পুরোটাগুলো বলতে পারবো না, আমি খুব সংক্ষিপ্ত করব। আল্লাহ পাক বলতেছে যে তুমি বন্দেগী করো, কেন করবা, কার বন্দেগী, আমি আল্লাহর বন্দেগী করবা। কি জন্য, যেটা আমি জন্য, কি জন্য, যে তোমাকে আমি সৃষ্টি করেছি। যদি তুমি তোমার লালন সৃষ্টিকর্তা, তোমার লালনকর্তা, তোমার পালনকর্তা আমি আল্লাহ, সেই জন্য আমি আল্লাহর প্রতি তোমার কৃতজ্ঞতা প্রকাশ করবা কেমনে, আমাকে সেজদা করে। সে আমি আল্লাহর প্রতি তুমি সেজদা অবনত হয়ে থাকো। তো সেজদা করতে হবে কাকে, আল্লাহকে, জন্য না। জন্য হইল কিসের জন্য, যেহেতু তিনি আমাকে সৃষ্টি করেছেন, যেহেতু তিনি আমার লালনকর্তা পালনকর্তা, সেহেতু, এবং আমি যখন বন্দেগী করব তখন আমি সফলকাম হব, পবিত্রম, এই জন্যে আমি করব, কিন্তু আমি সেজদা করব স্বয়ং মালিককে। এ কথা বললে কোথায় পাওয়া গেল যে এটা আল্লাহকে সেজদা করলে যে আমি আল্লাহকে সেজদা করি, এটা বললে কাফের হয়ে যাবে, এটা বললে হিন্দু হয়ে যাবে, এটা বললে এখনো মুসলমান হইতে পারে নাই। আল্লাহকে আরশের উপর নিয়ে গেছেন, আরশের তাওয়া অর্থ হইল আল্লাহ আরশের উপর নয়, অর্থাৎ আল্লাহ ক্ষমতার উপর, আল্লাহ সমস্ত ক্ষমতার মালিকানা বোঝানোর জন্য আল্লাহ পাক বলছেন যে আরশের তাওয়া। তো আল্লাহ নিজের পরিচয় দিতে বলতেছেন হুয়াল্লাযী, আমি চিনি, হুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা ফি সিত্তাতি আইয়াম সুম্মা ইসতাওয়া আলাল আরশ ফাসআল বিহি খাবীরা। আমি আল্লাহ পাক বলছে, আমি কি আমার পরিচয়টা জানো, আমি 6 দিনে আসমান এবং জমিন এবং তার মধ্যখানে যা কিছু আছে সব আমি সৃষ্টি করছি। সেই আল্লাহ আমি, যিনি এইগুলো সৃষ্টি করলাম 6 দিনে, আর করে আরশের তাওয়া, আরশের উপর অধিষ্ঠিত হইলাম। এটার অর্থ এই নয় যেখানে একটা চেয়ার বসানো আছে বা একটা বসার জন্য কিছু ব্যবস্থা আছে, যে সেইখানে আল্লাহ ওটার উপর উঠি বসে গেছেন। নাউজুবিল্লাহি মিন যালিক, আমার আল্লাহ কোনো কিছুর মুখাফেকি নয়। তো আল্লাহ এখন জাকারিয়া সাহেব বলতেছেন যে আল্লাহ আরশের উপরে, আল্লাহকে কোথায় পাইবেন, এরকম কথাবার্তা তো মক্কার কুফফাররা বলতেন। রাসূল পাক যখন বলতেন আসো আল্লাহর বন্দেগী করো, রহমানের ইবাদত করো, বলতেছে তো রহমানকে এই যে আমাদের সামনে 360টা খোদা আছে, আমরা এই খোদারদেরকে দেখে দেখে নামাজ পড়ি। তো 1450 বছর পরে, 1500 বছর পরে আসি এত বড় একজন শায়েখ, তিনি বলতেছে আল্লাহকে পাইব কোথায়, আল্লাহকে সিজদা করার জন্য। আল্লাহ তো প্রত্যেক মানুষের শাহী রগের থেকে নিকটে আছে, আল্লাহকে পাইব কোথায়, এই আল্লাহ আরশের উপর আছে, এই ধরনের আকীদা, এই ধরনের আকায়েদ, এটা কোন ধরনের আকায়েদ, কোন ধরনের আকীদা, এটি কি বিশ্বাস। এত বড় শায়েখ, এত বড় লেখাপড়া মদিনা ইউনিভার্সিটিতে, জানি না মদিনা ইউনিভার্সিটিতে যাওয়ার আগে এই মানুষগুলা এরকম হয়ে যায় না মদিনা ইউনিভার্সিটি থেকে আইসে এরকম হয়ে যায়, এটা বোঝা বড় কষ্টকর হয়ে গেছে। যে ওখানে গেলে কি শিখায়, কি কথাবার্তা বলে। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুক। আল্লাহ পাক বলতেছে ওয়ানাহানু, সূরা কাহফের মধ্যে আল্লাহ পাক বলতেছে বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ানাহানু আকরাবু ইলাইহি হাবলিল ওয়ারিদ, আমি হচ্ছি বান্দার শাহী রগ থেকে আরও নিকটে। আল্লাহ পাক বলতেছে তোমরা যদি 2 জন কথা বলো তাইলে জেনে রাখো সেখানে আরেকজন আছে, তৃতীয় জন হচ্ছে আমি।
তোমরা যদি 3 জনে কথা বলো, চতুর্থ জন হচ্ছি আমি। তুমি যেখানেই থাকো না কেন, তুমি আমার আয়ত্তের ভিতরে। এটার নাম হলো আরশ ইস্তাওয়া, সমস্ত ক্ষমতার মধ্যে। যেমন আমরা বলি সম্রাট আকবর দিল্লির সিংহাসনে বসছেন, এর অর্থে এই নয় যে সম্রাট আকবর চেয়ার একটার মধ্যে বসছেন, না। এটার অর্থ হচ্ছে ওই রাজ্যের ক্ষমতার মালিকানা হচ্ছে সম্রাট আকবরের। যেমন আমাদের প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী রাষ্ট্র ক্ষমতায় বসেছেন, তিনি রাষ্ট্রপতির চেয়ারে বসেছেন, তিনি প্রধানমন্ত্রীর চেয়ারে বসছেন। এটার অর্থ হইল ক্ষমতার মালিকানা। এখানে অর্থ এই নয় যে ওখানে একটা চেয়ার আছে আর চেয়ারে বসে থাকতেছে, সারাদিন চেয়ারের উপরে থাকে, এরকম না। সুতরাং রব্বুল আলামিন সমস্ত স্থান, কাল, পাত্র এইসব থেকে পবিত্র। আল্লাহর জন্য স্থান, কাল, পাত্র, কোনো কিছুর মুখাফেকি এগুলা স্থির করা, এটা কুফরি। এত বড় মাওলানা সাহেব, ওনার সম্বন্ধে কথা বলতে ভয় লাগে, কারণ ওনার অসংখ্য গুণগ্রাহী আছেন। আশা করি আমরা কাউকে ছোট করার উদ্দেশ্যে বলতেছি না, কিন্তু উনি যেভাবে কথাটা বললেন যে কেউ আল্লাহকে সেজদা করে, এইটা বললে শিরক হয়ে যাবে। শিরক কেমন হইল? সেজদা করব আল্লাহকে, কেন ছিল? আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা, লালনকর্তা, পালনকর্তা। এই জন্য আল্লাহর কাছে আমরা আল্লাহর বন্দেগী করব, আল্লাহকেই সেজদা করব, আল্লাহর কুদরতি কদমে আমরা লুটিয়ে পড়ব। কিসের কদম? কুদরতি কদম। এখানে ওনার আপত্তিটা যেটা দেখলাম, যে নামাজে যখন দাঁড়াইছে তখন এরকম ভাব হইতে হবে। রাসূল পাক বলেছেন যে তুমি আল্লাহকে দেখতেছ, এটা এক। আল্লাহকে দেখি তুমি আল্লাহর ইবাদত করতেছ, তোমার ভাব হইতে হবে, হাল হইতে হবে। এইটা যদি সেই পর্যন্ত পৌঁছতে না পারো, তাইলে এইভাবে মনে রাখতে হইবে যে আল্লাহ আমাকে দেখতেছেন। এই দুইয়ের বাহিরে আর নামাজের কোনো হালাত হইতে পারে না। আল্লাহ আমাকে দেখতেছেন। এই জন্য আমরা নামাজের ভিতরে যখন দাঁড়াই, তখন তার আরকাম আহকামগুলা আমরা ভালোভাবে আমরা খেয়াল করি, লক্ষ্য রাখি। সেইভাবে না হইলে নামাজে যখন সবাই লাইনে কাতারে দাঁড়ায় গেছে, আমি এই দিকেও তাকাইতে পারি, ওই দিকেও তাকাইতে পারি, কিন্তু আমি তাকাই না। কেন তাকাই না? কারণ আমি জানি আল্লাহ আমাকে দেখতেছেন। সেই জন্য আমি নামাজের আদব রক্ষা করতেছি। যেভাবে আল্লাহর হাবিব নামাজ পড়ার জন্য শিক্ষা দিয়ে গেছেন, যেভাবে আল্লাহর হাবিবের ওয়ারিস যারা দিন নিয়ে এসেছেন, তারা যেভাবে শিক্ষা দিয়ে গেছেন, আমরা সেইভাবে অনুসরণ করি। সুতরাং এই কথাটা উনি যে বললেন, কোনো দলিল দিলেন না, উনি ওনার মতো করে কথাটা বললেন। সেই জন্য আমাকে এই কথাটার উত্তরটা দিতে হচ্ছে, কারণ যেহেতু এটা একটা পুরো মুসলিম মিল্লাতের উপরে, পুরো আইম্মায়ে দ্বীনের উপরে, আমরা যারা লক্ষ কোটি মুসলমান, আমরা যারা অনুসরণ করি, দিন পালন করতেছি, আমাদের মাযহাবের ইমামগণ, আমাদের তরিকতের ইমামগণ, আমাদের আকায়েদের ইমামগণ, সবাইকে তো উনি একটাকে কাফের বানিয়ে দিয়েছেন। আর আমরা তো অশিক্ষিত, অল্প শিক্ষিত মানুষ, এইরকম কথাবার্তা বললে মানুষ নামাজই ছেড়ে দিবে। যে নামাজ পড়তে গেলে আল্লাহকে সিজদা করি, এটা বলে যদি কুফরি হয়ে যায়, তাইলে আমার এই নামাজ পড়ার দরকার নেই। অ্যাটলিস্ট নামাজ না পড়ে আমি কুফরির থেকে বেঁচে থাকবো। অনেক বড় ডেঞ্জারাস কথা শায়েখ সাহেব বললেন, কিন্তু একটা দলিলও তিনি দিলেন না। আমি আরেকটা দলিল দেখেছি, আল্লাহ পাক কোরআনে মজিদে বলছেন কিনা যে আল্লাহকে সিজদা করার জন্য। এখানে সূরা আল হাজ আয়াত নম্বর 77 আপনারা দেখতে পারেন। আল্লাহ পাক বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুর কাউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। হে ঈমানদারগণ, তোমরা রুকু করো, সিজদা করো, তোমাদের প্রতিপালকের ইবাদত করো। তাইলে রুকু কাকে করব? আল্লাহকে। সিজদা কাকে করব? আল্লাহকে। এখন আসে জন্য, কেন? যাতে তোমরা লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা সফল কাম হইতে পারো। তাইলে আমরা রুকু করব, সিজদা করব কাকে? আল্লাহকে। সিজদা কাকে করব? আল্লাহকে সিজদা করব। কারণ আল্লাহ জন্য কোনো নির্ধারিত স্থান নাই। আল্লাহ আরশের উপরে আছে, আল্লাহ আরশের নিচে আছে না, আল্লাহ প্রত্যেক মানুষের সঙ্গেই আছে। আল্লাহ নিজে বলছেন যে আমি তোমার শাহী রব থেকে আরো বেশি নিকটে। আবার আমার দয়াল নবীজিকে রাখতেছে
যে তোমাদের যে অন্তর আছে, ওই যে হার্টবিটটা আছে, সেই হার্টবিটের থেকেও বেশি নিকটে আমার রসুল আছে। সূরা আযহাবের ভিতরে আপনারা দেখতে পারেন, সেখানে আল্লাহ বলছে, আল্লাহ তাআলা বলতেছে এই নবী হচ্ছেন আন-নবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। যদি তুমি মুমিন হও, শর্ত হচ্ছে যদি তুমি মুমিন হও, তাহলে তোমার হৃদয়ের ভিতর যে টিক 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 করে ওই হার্টবিটটা হচ্ছে আমার, ওইটার থেকে আরও বেশি নিকটে হচ্ছে আমার রসুল। এই জন্য জীবনে ভালোবাসতে হয়, শর্তহীন ভালোবাসা হচ্ছে শুধু রসুলের জন্য, আর বাকি সকল ভালোবাসা হচ্ছে দায়িত্ব। মায়ের ভালোবাসা, স্ত্রীর ভালোবাসা, সন্তানের ভালোবাসা, এগুলো হচ্ছে দায়িত্ব, ওয়ান কাইন্ডস অফ রেসপন্সিবিলিটি। আর রসুলের ভালোবাসা হচ্ছে নিঃস্বার্থভাবে, আদবে রসুল, মহব্বতে রসুল, ইশকে রসুল, এটার নাম হচ্ছে ঈমান। এখানে দেখেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এখানে ওয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা বলা নাই। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা হচ্ছে ঈমান। এই পুরো শব্দটা হচ্ছে, এটা কোনো বাক্য নয়। আমার ওস্তাদ আল্লামা হাফেজ এম এ জলিল রহমতুল্লাহ আলাইহি, তিনি আল্লাহ পাকের কত বড় মাহবুব বান্দা ছিলেন। তিনি আমাদেরকে হাতে কলমে শিক্ষা দিয়ে গেছেন এগুলা, যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা একটা শব্দ, এটা বাক্য না। কারণ বাক্য হইতে হইলে কর্তা ক্রিয়া কর্ম লাগে, এখানে কর্তা ক্রিয়া কর্ম নাই। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পুরাটা হচ্ছে ঈমান। আল্লাহ এবং আল্লাহ রসুল, আল্লাহ আল্লাহ রসুল, এই দুইজনের প্রতি বিশ্বাস রাখা, মুখে স্বীকার করা, অন্তরে বিশ্বাস করা, সেই অনুযায়ী কার্যক্রম করা, এটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ কোনো ইলা নেই, এবাদতের কোনো মালিক নেই আল্লাহ ছাড়া। আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর প্রেরিত রাসূল, আল্লাহর হাবিব। তিনি ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, তিনিই আল্লাহর রহমত, তিনি রহমতুল লিল আলামিন, সমগ্র কায়নাতের জন্য, শুধু মানব জাতির জন্য না, সমস্ত সৃষ্টি জগতের জন্য। আমার আল্লাহ এখানে বলতেছে যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুযকুরু ওয়াসজুদু, তোমরা সিজদা করো, ওয়াবুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন, তোমরা রুকু করো, সিজদা করো, কাকে? তোমার প্রতিপালককে। প্রতিপালকের, এখানে আসলে জন্য, প্রতিপালকের জন্য সিজদা না, প্রতিপালককে সিজদা করো। জন্য কি জন্য? যাতে তুমি সফল কাম হইতে পারো। তাইলে এখন প্রতিপালককে সিজদা করলে, এই কথা বললে আমি আল্লাহকে সিজদা করতেছি, এই কথা বললে যদি শিরক হয়ে যায় তো কোরআন মিথ্যা হয়ে যায়। আমি এই কোরআন মজিদে আপনারা দেখতে পারেন, আমার হাতে যেটা আছে এটা হলো রুহুল কোরআন। এখানে আমি সূরা হজের ৭৭ নম্বর আয়াত থেকে আপনাদের সামনে নিবেদন করেছি। ৭০ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, এই সূরা হজের, তোমরা কি জানো যে আল্লাহ যেই সব কিছু জানেন, আল্লাহ সেই সব কিছু জানেন যা আসমানে এবং জমিনে রয়েছে। আল্লাহ সব কিছু জানেন, যেহেতু আল্লাহর সামনেই সব কিছু, আল্লাহর জন্য তো নিকট আর কাছে কিছু নেই, সব কিছু আল্লাহর সামনে। নবীজি বলছেন যে আমি সমস্ত কায়নাত দেখি, সৃষ্টি জগৎকে আমার হাতের তালু যেরকম দেখি আমি সেই রকম দেখি। তো রব্বুল আলামিনের সামনে, রব্বুল আলামিনের দৃষ্টির বাহিরে, দয়ার রব্বুল আলামিনের কুদরতি নজরের বাহিরে যদি কেউ থাকে, 1 সেকেন্ড থাকে, তাহলে তো সে তো ধ্বংস হয়ে যাবে। দেখেন, যখন আপনি যদি সমুদ্রের একদম গভীরে যান, সেখানেও যদি আল্লাহ বলে ডাক দেন, সেখানে আল্লাহ শোনেন। ইউনূস আলাইহিস সালামকে মাছের পেটে, ইউনূস আলাইহিস সালাম আল্লাহর সাথে পরামর্শ না করে তিনি নৌকা করে ওই দেশ ত্যাগ করতেছিলেন, কিন্তু আমার আল্লাহ সেটা পছন্দ হয়নি। পরে ওনাকে সমুদ্রে নিক্ষেপ করা হইল,
উনি সেখানে গিয়া মাছের পেটের ভিতরে উনি গেলেন, উনি সেখানে ডাকতেছেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা, লা ইলাহা তুমি এক, এখন একেশ্বর, তুমি অদ্বিতীয়, তোমার কোনো দ্বিতীয় কেউ নেই। সুবহানাকা ভুল আমারে হয়ে গেছে, তুমি পবিত্র, কিন্তু আমি তোমার সাথে তো পরামর্শ করি নেই, আমি রওনা হয়ে গেছিলাম, তো ভুলটা আমার, দোষ আমার। তুমি, আমি যেই কারণে তোমার উপর মনে কষ্ট নিয়েছি, তোমার সাথে পরামর্শ করি নেই, তুমি তার থেকে পবিত্র। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আমি জুলুম করে ফেলছি আমার প্রতি, আমার আল্লাহ পছন্দ হয়ে গেল, আমার আল্লাহ দিদাস, ওখানেই মেরাজ হয়ে গেছেন, মাছের পেটে মেরাজ হয়ে গেছেন ইউনূস আলাইহিস সালামের। সুতরাং তিনি বলেন নাই আল্লাহ তোমার জন্য আমি তসবিহ পড়তেছি, না, তিনি আল্লাহর তসবিহ পড়েছেন। সুবহানাল্লাহ, আল্লাহর পবিত্রতা ঘোষণা করতেছেন। সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তোমার কার পবিত্রতা ঘোষণা করলেন? আল্লাহর পবিত্রতা, আল্লাহর গুণগান ঘোষণা। বাবা আদম আলাইহিস সালাম যখন ওনার দ্বারা ভুল হয়ে গেল, তো আল্লাহ জিজ্ঞাসা করলেন, আদম তোমার তো নিষেধ করছি যে গন্ধম খায় না, তুমি গন্ধম খাইলে কেন? আদম আলাইহিস সালাম সোজা উত্তর দিলেন, কোনো তর্কে গেলেন না। আল্লাহ আদম রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। তাইলে এখানে সেজদা হবে, আল্লাহকে আমরা সেজদা করি জন্য, কি জন্য? যেহেতু তিনি আমাদের সৃষ্টি করেছেন, তিনি আমাদের স্রষ্টা, তিনি আমাদের পালনকর্তা, তিনি আমাদের লালনকর্তা, আমাদেরকে তার কাছেই ফেরত যেতে হবে, তার সম্মুখে গিয়ে দাঁড়াইতে হবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি আমাদেরকে যেইভাবে দুনিয়াতে পাঠাইছেন পুত পবিত্র অবস্থায়, আমাদেরকে সেইভাবে ফেরত যাওয়ার জন্য বলছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সেই পুত অবস্থায়, আবার তার পুত পবিত্র অবস্থায় আবার তার কাছে ফেরত যাইতে হবে। আমি গান্দা শরীর নিয়ে গেলে আর আল্লাহর দিদার আমার হবে না। সুতরাং তিনি যে বললেন যে আল্লাহকে সেজদা করা যাবে না, আল্লাহকে সেজদা করি এটা বলা যাবে না, আল্লাহর জন্য সেজদা করি, এটা টোটাল বিষয়টা একটা কনফিউশন তৈরি করে ফেলছেন। সেজদা আল্লাহকেই করি, কেন করি? এই জন্য করি যেহেতু তিনি আমার সৃষ্টিকর্তা, লালনকর্তা, পালনকর্তা। আল্লাহ পাক কোরআনুল মাজিদে এই কথাই বলছেন যে তোমরা সেজদা করো আমার, বন্দিগি করো আমার, আমার জন্য না। আমার বন্দিগি করলে, যেমন আল্লাহ পাক কোরআনুল মাজিদে বলছে রমাদানের ব্যাপারে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক মুমিনদেরকে ডাক দিয়ে বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানওয়ালাকে, বেঈমানের জন্য না। কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমরা সিয়াম পালন করো। কেন সিয়াম পালন করলে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। এই রোজা তোমাদের আগে যারা ছিল তাদের জন্য আমি ফরজ করেছিলাম, কিন্তু সিস্টেম ভিন্ন ছিল। লাআল্লাকুম তাত্তাকুন, এই জন্য তোমরা রাখবা, তোমরা রোজা রাখবা যাতে তুমি পবিত্র হইতে পারো। আমি তোমার কাজ রোজা রাখা, আমার কাজ তোমাকে পবিত্র বানিয়ে দেওয়া। সুতরাং আল্লাহর জন্য সেজদা করি এটা বললে শিরক হবে কোন অ্যাঙ্গেল থেকে? যদি আপনাদের কারোর কাছে কোনো দলিল থাকে এই ব্যাপারে, বা জাকারিয়া সাহেবের কোনো ছাত্র, কোনো বন্ধুবান্ধব বা জাকারিয়া সাহেবের কোনো কিতাব যদি থাকে, যদি উনি যদি একটু বুঝে বলেন, জাতির এই জাতি বড় উপকৃত হবে। ফেতনা ফাসাদের এই যুগে দেখেন, এখন এমনি চতুর্দিক থেকে বড় বিপদ চলছে, তো এই সময় যদি আরও এরকম কথাবার্তা হয় তাহলে তো মানুষ ইবাদত বন্দেগী থেকে দূরে সরে যাবে। 18 নম্বর আয়াতে সূরা হজে আল্লাহ পাক বলতেছেন, আলাম তারা আন্নাল্লাহা ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদে। আল্লাহ পাক বলতেছে আলাম তারা, তার বন্ধু তার হাবিবকে ডাক দিয়ে বলছেন, হাবিব আপনি তো দেখেন, আপনি দেখেননি, মানে আপনি তো দেখতেছেন। কি দেখেন? আন্নাল্লাহ ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদে, আসমান জমিনে যা কিছু আছে সব কিছু আপনার রবের ইবাদত করে, আপনার রবকে সেজদা করে। ইয়াসজুদু, রবকে সেজদা করে, রবের জন্য সেজদা না, রবকে সেজদা করে। কি জন্য? যে লাআল্লাকুম তাত্তাকুন, যাতে সে মুত্তাকি হইতে পারে। তো আল্লাহ পাক এই আয়াতে বলতেছেন, 18 নম্বর আয়াতে আল্লাহ পাক সূরা হজ, আলাম তারা আন্নাল্লাহা ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদে
ওয়াস শামসু ওয়াল কামারু ওয়ান নুজুম ওয়াল জিবাল। আল্লাহ পাক বলতেছেন, আমার হাবিব আপনি কি দেখেন না, মানে আপনি দেখতেছেন, তার মানে সৃষ্টি জগতে, কায়নাতে, আসমান এবং জমিন এবং সমগ্র কায়নাতের ভিতরে যে যেখান থেকে আল্লাহকে ডাক দেয়, যে যাই কাজ করে, আল্লাহও দেখেন, আল্লাহও জানেন এবং আল্লাহর হাবিবও দেখেন, জানেন। আল্লাহ দেখেন নিজ ক্ষমতায়, আর আল্লাহর বন্ধু দেখেন, আল্লাহর হাবিব দেখেন আল্লাহর দেওয়া ক্ষমতায়। আল্লাহ পাক তার বন্ধুকে সেই ক্ষমতা দিয়েছেন। তো এবং এখানে বলতেছেন যে আসমান, জমিন, সকল সৃষ্টি জগৎ সিজদা অবনত রয়েছে আল্লাহর সম্মুখে, আল্লাহর সম্মুখে সিজদা অবনত রয়েছেন। পৃথিবীতে যা কিছু রয়েছে, চাঁদও সেজদা অবনত আছে, সূর্য সেজদা অবনত আছে, তারকারাজি সেজদা অবনত আছে, পর্বতমালাও সেজদা অবনত আছে, গাছপালা, জীবজন্তুও সেজদা আছে এবং মানুষের মধ্যে অনেকেই সেজদা অবনত রয়েছে। এই আয়াতে করিমের আরও অংশ আছে, আমি শুধু এইটুকু নিলাম। সুতরাং আল্লাহকেই আমরা সেজদা করব, মূল বক্তব্য আল্লাহকে সেজদা করব। কেন? যে তিনি আমার স্রষ্টা, তিনি আমার লালনকর্তা, তিনি আমার পালনকর্তা। সুতরাং আল্লাহর জন্য সেজদা না, আল্লাহকেই সেজদা করব। জন্যটা হচ্ছে আমার সফলতার জন্য। সুতরাং উনি যেভাবে বললেন, ওনার ভিন্ন মত থাকতে পারে, ওনার মত বুঝ ভিন্ন থাকতে পারে, কিন্তু উনি যেভাবে কাফের বানাই দিছেন, হিন্দু বানাই দিছেন, এরকমভাবে কথা বলি উম্মতে মুহাম্মদীকে টুকরা টুকরা করে ফেলানো, এই যে আহলে হাদিস যে সম্প্রদায় একটা বাইর হয়েছে, আমার মনে হয় এটা দ্রুত যদি এগুলার নিষ্পত্তি না হয়, এই জাতির জন্য সবচেয়ে বড় ফিতনার সৃষ্টি হয়ে যাবে। যে আল্লাহর জন্য সেজদা আর আল্লাহকে সেজদা, এর ভিতরে এত বড় পার্থক্য। কেউ যদি বলে আমি আল্লাহকে, হ্যাঁ আমি আমার সৃষ্টিকর্তাকে সেজদা করি, তুমি আমাকে কাফের বানিয়ে দিবা, দেখে আসো বসো। জাকারি সাহেবের সাথে এই বিষয়ে আমার বসতে কোনো আপত্তি নেই। আর আমি আমার পরিচয় দিয়েছি, আমি সামান্য নগণ্য। কালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। আমার কোনো জ্ঞান নাই, সমস্ত জ্ঞানের মালিক আল্লাহ। তিনি যতটুকু দিয়েছেন ততটুকু দিয়ে কথা বললাম, আমি আমার দায়িত্বটুকু পালন করলাম। যেটা নেওয়ার, যারা বুঝার তারা বুঝবেন, যারা নেওয়ার তারা নেবেন, যারা নেবেন না, যারা বুঝবেন না, তাদের জন্য আল্লাহর কাছে দেওয়া। আল্লাহ যেন আমাদের সবাইকে বুঝ দেয়। তো আমরা এইরকম খপ্পর থেকে, এই সমস্ত আলেমদের থেকে যেন আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, যারা আল্লাহর দুশ্মন, যারা আল্লাহ রসুলের দুশ্মন। উনি এই কথা কেন বলছেন, সে ওনার একটা টার্গেট আছে, সেটা আমরা বুঝতে পারি কেন এই কথা বলছেন যে আল্লাহকে সেজদা করা যাবে না। কারণ আল্লাহকে সেজদা করতে গেলে নবী, ওই যুগ আসবে নবীকে সম্মান করা, নবীকে, নবীর আদব, নবীর মহব্বত, নবীর ইশক, ওইটা প্রাসঙ্গিকভাবে আসবে। তো এখন নবীকে তো দরকার নাই, কারণ নবী আসি, নবীর দিনের কাজ করি, দাওয়াত দিয়ে নবী চলে গেছে। নবী মদিনায়, এটা তো রওজা বলে না, তারা বলে কবর, নবী কবরে চলে গেছেন, নবী পৌঁছে গেলে মাটির সাথে মিশে গেছেন। সুতরাং নবীর আর এখন কোনো প্রয়োজন নাই। এখন যেহেতু হাদিস আর কোরআন আমরা পড়ব, কিন্তু নবীকে আমাদের দরকার নাই। কারণ ওই জায়গাটাকে বোঝানোর জন্য উনি এই কথাটা, এটা আমার কাছে মনে হচ্ছে যে ওই আকিদাটা আমাদের উপর চাপাই দিচ্ছেন। কিন্তু না, মুসলমানেরা, নবীর উম্মতেরা নবীর জন্যই পাগল থাকবে, মদিনার কামলিওয়ালা নবীর জন্যই পাগল থাকবে। কারণ আল্লাহ হুকুম দিয়েছেন, ওয়ালাউ আন্নাহুম ইজ্জালামু আনফুসাহুম জাউকা, যত বড় পাপে হয়ে গেছে তোমার, হে জগতের পাপী, আমার মতো যারা পাপী, তাদেরকে ডাক দিয়ে বলতেছেন যে যত বড় পাপ হয়েছে তোমার, তুমি নিরাশ হইও না, কি করো, জাউকা, আমার নবীর দরবারে চলে যাও। কোথায়? মদিনার কামলিওয়ালার দরবারে জাউকা। ফাস্তাগফিরুল্লাহ, সেখান দিয়ে দুই চোখের পানি ছাড়ি দাও, ইস্তেগফার করো, আল্লাহ আমি ভুল করে ফেলছি। ওয়াস্তাগফার লাহুমুর রাসূল, আমার রাসূল তোমার জন্য দুই সুপারিশ করে। লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রাহিমা, সৃষ্টি জগতে, কায়নাতের ভিতরে একটা জায়গা আছে যেখানে গেলে গুনাহ, আল্লাহর নবী নিজে বলছেন যে আমার কাছে মানজারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি, আমার কাছে আসলো, আমার জিয়ারত করলো, অথচ আমি তাকে জন্য সুপারিশ করবো না, এটা আমার শান নয়, এটা হইতেই পারে না। সুতরাং সৃষ্টি জগতে, কায়নাতের ভিতরে আল্লাহ হুকুম দিয়ে রাখছেন, যত বড় বড় ফাফি আছে মদিনার কামলিওয়ালার দরবারে চলে যাও, গিয়ে ইস্তেগফার করো। আর
আল্লাহর হাবিব আমার বন্ধুকে দিয়ে আমার কাছে একটু সুপারিশ করাই দাও। আল্লাহ আপনি না মাফ করবেন, কেন না, সিস্টেম হইলে আমার বন্ধু সুপারিশ করতে হবে। সুতরাং গুনাহগার উম্মতের জন্য উম্মতের কান্ডারি নবী, উম্মতের দরদি নবী, মদিনার কামলেওয়ালা নবী আল্লাহ পাক নিয়েছেন মদিনার কামলেওয়ালার দরবারে। সেখানে গেলে বোঝা যায় যে আল্লাহ নবী মদিনার মক্কা থেকে মদিনার ফজিলতকে 3 গুণ বাড়াই দেওয়ার জন্য আল্লাহর নবী আল্লাহর কাছে ফরিয়াদ করছেন এবং আল্লাহ সেটা কবুল করে নিয়েছেন। এবং কিয়ামতের আগেই যখন সমস্ত জায়গা থেকে ঈমান উঠে যাবে, যখন এলেম চলে যাবে, তখন একমাত্র মদিনায় হয়ে যাবে ঈমানের ভান্ডার। সমস্ত জায়গা থেকে, বিশ্ব থেকে সংকুচিত হয়ে ঈমান শুধু মদিনায় চলে যাবেন। আর মদিনায় একটা জায়গা আছে, সেটার নাম রসুলের রওজা মুবারক থেকে রসুলের মিম্বার পর্যন্ত, এই জায়গাটার নাম হচ্ছে রিয়াজুল জান্নাত, জান্নাতের বাগান। কিয়ামতের দিন সমস্ত কায়নাত, সমস্ত পাহাড় পর্বত নদী নালা সব দুলার মতো উড়ে যাবে, সব কিছু একাকার হয়ে যাবে, কিছুই থাকবে না। কিন্তু মদিনার কামলেওয়ালার সেই রওজা থেকে, রওজা মোবারক থেকে মিম্বার পর্যন্ত এটা জান্নাত, এটা সেই দিনও অবিকল ওই রকমে থাকবেন। সুতরাং ওই একটা জায়গায় উম্মতের বাঁচার একমাত্র পথ। সেখান থেকে আমাদেরকে দূরে সরানোর জন্য এই আহলে হাদিসের গোষ্ঠী কত রকম চক্রান্ত করতেছে ইহুদিদের টাকা নিয়ে। তা আল্লাহ পাক আমার জাতিকে সেখান থেকে হেফাজত করুক। আমরা শুধু ভয় হচ্ছে যে আমাদের তো বুড়ো হয়ে আসছি, আমরা আমাদের সন্তান তুল্য, আমাদের সন্তানেরা, আমাদের ছোট ছোট ভাইয়েরা যারা দিন শিখতে চায়, দিন জানতে চায়, আগ্রহী, তারা যদি এই সমস্ত লোকদের খপ্পরে পড়ে, তাইলে ইসলাম থেকে কত দূরে সরে যাবে। শেষ কথা, আখেরি কথা, আমরা সেজদা করি আল্লাহকেই সেজদা করি। কেন? জন্যটা হচ্ছে আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য। আল্লাহ পাক আমাদের সবাইকে হেদায়েত নসিব করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।